ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ তৃতীয় দিনে ভয়ঙ্কর আকার কিন্তু ধারণ করলো। যে তথ্যগুলো সামনে আসছে তা নিঃসন্দেহে ভারতের পক্ষেও কিন্তু একটু বিপজ্জনক। আজকে আমেরিকার নৌবহর, যাকে এয়ারক্রাফট ক্যারিয়ার বলা হয়, সেই আব্রাহাম লিঙ্কন, সেখানে কিন্তু ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান। আব্রাহাম লিঙ্কনকে কিন্তু এই পৃথিবীর অন্যতম সেরা এবং শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার হিসাবে বিবেচনা করা হতো। এই আব্রাহাম লিঙ্কনটি আমেরিকা ইন্ডিয়ান ওশিয়ানের কাছে কিন্তু ডিপ্লয় করে। প্রধানত যুদ্ধের সময় তারা এটিকে কাজে লাগায় এবং আমেরিকার যত শক্তিশালী অস্ত্র, যত অ্যাসেট আছে, সেই অ্যাসেটগুলো কিন্তু এই আব্রাহাম লিঙ্কন ক্যারি ফরওয়ার্ড করে। এবং আজকে এই আব্রাহাম লিঙ্কন, যা আমেরিকার অন্যতম শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটা যখন ইন্ডিয়ান ওশিয়ানে ছিল, কুয়েতের কাছে ছিল, তখন তার উপরে কিন্তু হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান, যার ফলে আব্রাহাম লিঙ্কনটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং এতে প্রায় 5,000 সেনাবাহিনী, মার্কিন সেনাবাহিনী বিপদের মুখে কিন্তু পড়ে, যা একাধিক রিপোর্ট কনফার্ম করেছে। এবার এই আব্রাহাম লিঙ্কনটি কি, কেন এই পুরো বিষয়টিকে নিয়ে এত আলোচনা হচ্ছে? দেখুন, ভারতের কাছে সব থেকে বড় যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে তার নাম আইএনএস বিক্রম। তার ডিপ্লেসমেন্ট ক্যাপাসিটি কিন্তু 43,000 টন, কিন্তু আমেরিকার এই আব্রাহাম লিঙ্কনের ডিপ্লেসমেন্ট ক্যাপাসিটি কিন্তু 1,00,000 টন। এটার লেন্থ 333 মিটার এবং এটা দুটি নিউক্লিয়ার রিয়াক্টরকে ক্যারি করে। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এই এয়ারক্রাফট ক্যারিয়ার, যে কোনো দেশের বিপক্ষে পারমাণবিক যুদ্ধ ঘোষণা করে দেওয়ার ক্ষমতা এই এয়ারক্রাফট ক্যারিয়ারের কিন্তু আছে। পাশাপাশি এটার ক্যাপাসিটি 60 থেকে 70টি ফাইটার জেট ক্যারি করার। অর্থাৎ এই আব্রাহাম লিঙ্কনকে আমেরিকা ফাইটার জেট ক্যারি করার জন্য কিন্তু ব্যবহার করে এবং এখানে কিন্তু 5,000 মার্কিন সেনাবাহিনী নিয়মিত থাকেন এবং এই আব্রাহাম লিঙ্কনেও কিন্তু ছিল বলে একাধিক রিপোর্ট সামনে এসছে। এই আব্রাহাম লিঙ্কন যখন একটি জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন সিকিউরিটি পারপাসে এর দুদিকে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় নৌবাহিনীর বিভিন্ন শিপ তাকে পাহারা দিচ্ছে। কখনো এই আব্রাহাম লিঙ্কনের তলায় সাবমেরিন থাকে, কখনো আবার মাথার উপরে ফাইটার জেটও কিন্তু সুরক্ষা বলয় তৈরি করে। এবং ইরানের এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সমস্ত রকম সুরক্ষা বলয় ভেদ করে এই আব্রাহাম লিঙ্কনের উপর আছড়ে পড়ে এবং যার ফলে আব্রাহাম লিঙ্কন তা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। ইরানের একাধিক রিপোর্ট দাবি করেছে যে তারা ফাতে-2 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছিল। এই ফাতে-2 কিন্তু ইরানের কাছে থাকা সব থেকে শক্তিশালী মিডিয়াম রেঞ্জ হাইপারসনিক মিসাইল। এটি রেঞ্জ কিন্তু 1400 থেকে 1500 কিলোমিটার। এটার ওয়ারহেড ক্যাপাসিটি 200 কেজি এবং এটার স্পিড কিন্তু 15 মাক, অর্থাৎ আলোর থেকে 15 গুণ জোরে এই মিসাইল কিন্তু ট্রাভেল করে। হাইপারসনিক মিসাইলটি কি দেখুন, অন্য মিসাইল একটি নির্দিষ্ট লক্ষ্যে যখন যায় তখন নির্দিষ্ট উচ্চতায় প্রথমে যায়, তারপর ওই লক্ষ্যটায় সপাটে আছড়ে পড়ে। কিন্তু হাইপারসনিক গাইডেড মিসাইল এমন একটি মিসাইল যার লক্ষ্য যদি মাঝ রাস্তায় শত্রুপক্ষ পরিবর্তনও করে দেয়, তাহলেও কিন্তু সেই শত্রুপক্ষের নির্দিষ্ট ডেস্টিনেশনে এই হাইপারসনিক মিসাইল পৌঁছে যেতে পারে এবং এটি নির্দিষ্ট হাইটে ওঠে না, এটি উপর নিচ করতে করতে কিন্তু পারফেক্ট ডেস্টিনেশনে অ্যাটাক করে। ফলে কোনো র্যাডারই এই হাইপারসনিক মিসাইলকে ডিটেক্ট করলেও রেসপন্সিভ মেথডে ধ্বংস করতে কিন্তু পারে না। পাশাপাশি আজকে যে তথ্য সামনে এসছে তা কিন্তু ভারতের জন্য কেন উদ্বেগজনক হয়ে যাচ্ছে, কারণ আজকে ইরানের মিসাইল সৌদির প্রধান অর্থনৈতিক যে ভিত্তি অয়েল ফেসিলিটি, সেই অয়েল ফেসিলিটিতে আছড়ে পড়েছে এবং মারাত্মক বিস্ফোরণ হয়। একাধিক সোশ্যাল মিডিয়ায় ভিডিও সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে আচমকা সৌদির অয়েল ফেসিলিটিতে এই ধরনের মিসাইল আছড়ে পড়ে এবং এর ফলে কিন্তু দুজন বাংলাদেশি প্রবাসীও কিন্তু নিহত হয়। এবার সৌদির উপর এত রাগ কেন? দেখুন, একাধিক কনফার্ম রিপোর্ট সামনে এসছে যেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই ইরানের উপর আক্রমণের আগে সৌদির প্রিন্সের সঙ্গে কথা বলে এবং সৌদির প্রিন্সই কার্যত ইরানের উপর আক্রমণ করার ছাড়পত্র আমেরিকা এবং ইসরায়েলকে দিয়েছে, যা এখন ওপেন সিক্রেট। এবং সৌদির উপর ইরানের রাগটা কিন্তু ঠিক এর জন্যই। শুধু সৌদি নয়, কুয়েতের উপরেও কিন্তু ইরান মিসাইল বর্ষণ করে যাচ্ছে ক্রমাগত।
এবং একাধিক রিপোর্ট সামনে এসেছে যেখানে আমেরিকার একাধিক ফাইটার জেট কার্যত ধ্বংস হয়ে গেছে ইরানের মিসাইলের সামনে বা ড্রোনের সামনে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঠিক যেমন সৌদির অয়েল ফেসিলিটিটি ধ্বংস হয়েছে, ঠিক সেরকমভাবে আমেরিকার একাধিক গুরুত্বপূর্ণ ফাইটার জেট কুয়েতে কিন্তু ধ্বংস হয়ে গেছে। কুয়েত কিন্তু ইরানের কাছে সবথেকে কাছাকাছি থাকা একটি রাষ্ট্র, ফলে কুয়েতকে আক্রমণ করা ইরানের জন্য অত্যন্ত কিন্তু সহজ একটি বিষয়। এবার সৌদির এই অয়েল ফেসিলিটি ধ্বংস করা মানে গোটা বিশ্বের অয়েল স্ট্রাকচারের কিন্তু আমূল পরিবর্তন হওয়া। ইতিমধ্যে ইরান কিন্তু স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে রেখেছে, ফলে গোটা বিশ্বেরই তেল সাপ্লাই কিন্তু ডিস্টার্বড হয়ে গেছে। এবং ভারতও কিন্তু এর বাইরে নয়। ভারত কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই স্ট্রেট অফ হরমুজ, যা কাতার এবং ইউএই এবং ইরানের মাঝে অবস্থিত একটি প্রণালী, সেখান থেকে তেল আমদানি 50% বাড়িয়েছিল। প্রতিদিন ফেব্রুয়ারি মাসে ভারত কিন্তু সেখান থেকে 2.6 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে, যা আগের বছরে ছিল 2 লক্ষ মিলিয়ন ব্যারেল। ফলে আপনারা খুব সহজে বুঝতে পারছেন এই রাস্তাটি যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা বিশ্বের বিশ্বের 1/5 তেল সরবরাহ কন্ট্রোল করে রাস্তাটি, তা কিন্তু ব্যাহত হবে। এবং আজকে দেখুন সৌদির অয়েল ফেসিলিটির উপর আক্রমণ ইরান করেছে, ফলে সৌদির অর্থনৈতিক ভিত্তি কিন্তু কার্যত টলে গেছে। ইরান বুঝিয়ে দিয়েছে তোমরা আমাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করার জন্য দায়ী, তাই তোমাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না। এবং বেছে বেছে তারা আমেরিকার সহযোগী রাষ্ট্রগুলোকে টার্গেট করছে, যেগুলো মিডল ইস্টে ইরানের বিপক্ষে বিভিন্ন রকম কর্মকাণ্ডে নিয়োজিত। পাশাপাশি আরও একটি রিপোর্ট সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে যে এখানে ইরানের যে সুপ্রিম লিডার, যাকে খামেনির মৃত্যুর পর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই আরাফি, তাকেও নাকি ইসরায়েলি এয়ার স্ট্রাইক করে মেরে ফেলেছে। অর্থাৎ এটা কিন্তু ইরানের জন্য সব থেকে বড় ধাক্কা হতে পারে। খামেনির মৃত্যুর পর ইরানের সুপ্রিম লিডারের দায়িত্ব নিয়েছিল আলী রেজা আরাফি, যাকে স্টপ গ্যাপ সুপ্রিম লিডার বলা হচ্ছিল যতক্ষণ না কাউন্সিল পার্মানেন্ট ওয়েতে সুপ্রিম লিডার বেছে নেয় ততক্ষণ অবধি আরাফি দায়িত্ব সামলাবেন। কিন্তু এখন ইসরায়েলের একাধিক মিডিয়া বলছে আরাফিকেও তারা এয়ার স্ট্রাইকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। ফলে সব মিলিয়ে আমেরিকার আব্রাহিম লিঙ্কন ধ্বংস হয়ে যাওয়া, তার বিপক্ষে আজ আরাফির এই মৃত্যু সংবাদ, যা আবার খামেনির মৃত্যুর 12 ঘন্টার মধ্যে এলো, তা কিন্তু এই যুদ্ধকে এক অন্য মাত্রায় নিয়ে গেল। এর শেষ কোথায় কেউ আপাতত দেখতে পাচ্ছে না। যদি ভারতের ইন্টারেস্টই দেখেন তাহলে বুঝতে পারবেন ভারতের ইন্টারেস্ট হলো তেল, যেই তেল সরবরাহের উপর এখন বড় সড়ো এক প্রশ্নচিহ্ন আন্তর্জাতিক স্তরে উঠে গেছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।